my prophet, tell your ummah, they want to escape from the death. They will never able to be escape from the death. হে নবী বলে দেন, তোমরা কি মৃত্যুর থেকে পালাতে চাও? শোনো শোনো, আল্লাহ বলছেন মৃত্যুর থেকে কখনো পালানো সম্ভব নয়। কেমন করে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সূরাতুন নিসা ৭৮ নম্বর আয়াত। যদি তোমরা মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে ফেলো, সুড়ঙ্গ, আর ওইটাকে লোহা দিয়ে ঢেকে দাও, গ্লাস দিয়ে ঢেকে দাও, মাটির অতল গহ্বরে ঢুকে যাও, তবুও তোমাকে মালাকুল মউতের মাধ্যমে পাকড়াও করবে একজন, আওয়াজ দিয়ে। বলেন সবাই, তিনি কে? এই চোখটা বন্ধ করে ঠান্ডা মাথায় কবরের কথা, মৃত্যুর কথা, নিজের আমলের কথা জাস্ট 5 সেকেন্ডের জন্য। 1, 2, 3, 4, 5। ওপেন ইউর আইস। চোখ খোলেন, আমাকে সোজা দেখবেন, আমার দিকে তাকান। আমি কি আমার জীবনে এমন কোনো আমল করেছি যে আমলের দ্বারা এখনই মারা গেলে আমি এখনই জান্নাতি হতে পারবো? অ্যাস্ক ইয়োরসেলফ, নিজেকে নিজে প্রশ্ন করেন। এবার দেখেন তো মনটা কি বলে। মন যদি বলে আমি এমন আমল করেছি, আমি যদি এখনই মারা যাই আমি এখনই জান্নাতি হয়ে যাব, তবে আজকের ওয়াজটা আপনার জন্য নয়, আজকের মাহফিলও আপনার জন্য নয়। কিন্তু আপনার মন যদি বলে হায় হায়, আমি তো আমার জীবনে এমন কোনো আমল করি নাই যে আমলের দ্বারা এখনই মরলে এখনই জান্নাতি হয়ে যাব। আপনার মন যদি বলে আমি অনেক হারাম কাজ করেছি, এখনই মরলে এখনই আমি জাহান্নামী হয়ে যাব, তাহলে আমার প্রশ্ন, এখনো আপনি সুদ খান কেন? এখানে অনেক যুবক বসে আছো, মুরব্বী বসে আছেন, আমি মাফ চাচ্ছি, এখন যে কথাগুলো বলবো গায়ে কাটা লাগতে পারে, বাট ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমি কাউকে ডিসরেসপেক্ট করে কথা বলছি না। এখানে অনেক মুরব্বী যুবক বসে আছে, এই মাহফিলে ওর পকেট চেক করলে বিড়ির প্যাকেট এখনই পাওয়া যাবে, এই মাহফিলে পাওয়া যাবে। আমি হাসির জন্য বলি নাই, কেউ হাসবেন না। অনেক যুবক এই মাহফিলে বসে আছে, যে যুবকটা এই মাহফিল থেকে তার গার্লফ্রেন্ডকে মেসেঞ্জারে রিপ্লাই করেছে, এই মাহফিল থেকেই সে করেছে। এখানে অনেক যুবক তারা দাঁড়িয়ে আছে, বসে আছে, এরই মাঝে এমনও যুবক আছে যে যুবকটা এই সপ্তাহে তার গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে ডেটিং করে আসছে, এখানেই বসে আছে। কলিজার ভাইয়ারা আমার, আমি তোমাকে আঘাত দেওয়ার জন্য বলি নাই, আল্লাহে আমি তোমার পায়ে হাত রেখে বলছি, আমি আসিফ তোমার শত্রু নই, আমার কথাটা বোঝার চেষ্টা করো। মৃত্যু যখন মানুষের সামনে হাজির হয়ে যাবে, মৃত্যুর ভাগ হবে 2টা। নওগাঁবাসীর সাউন্ড চাই, বলেন সবাই কয়টা? আওয়াজটা ডান পাশ থেকে আসে নাই, বলেন সবাই কয়টা? 1 নাম্বার হলো নামাজি বান্দার মরণ। নামাজি বান্দা যে হবে, নামাজি যুবক যে হবে, নামাজি মা যে হবে, আমার মুরব্বী আব্বা জান যে 5 ওয়াক্ত নামাজি হবে, তার সামনে যখন মালাকুল মউত আসবে, তার জামাটা হবে সাদা ধবধবে একটা জুব্বা, তার গায়ের রং হবে ফর্সা। ওই ফেরেশতা মালাকুল মউত একজন যুবকের বেশে আসবে, তার চেহারায় নূরের আলো চমকাইতে থাকবে নামাজি বান্দার সামনে। নামাজি বান্দা যখন মালাকুল মউতকে চোখের সামনে দেখবে, মালাকুল মউত নামাজি বান্দার দিকে তাকিয়ে আস্তে করে বলবে, কি বলবে খেয়াল করবেন। যদি আপনি নামাজি হন, আপনার মৃত্যুটা এমন ভাবেই হবে, হাদিস তাই বলছে। নামাজি বান্দার সামনে এসে মালাকুল মউত নরম সুরে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। ও নামাজি বান্দা, বের হয়ে আসো, বের হয়ে আসো। এবার নামাজি বান্দা ডাক দিয়ে বলবে, আইনাল খুরুজ, বের হব কোথায়, আমার ঠিকানা কোথায়? মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আরে আসো আসো, বের হয়ে আসো, তোমার ঠিকানা হলো আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ পড়বেন না? রূহ যখন বের করবে,
একটা পিঁপড়া কামড় দিলে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দার রুহুকে কবজ করা হবে। সুবহানাল্লাহ পড়লেন না? এবার আমার দিকে তাকান তো, এইটা আমার হাতে বসুন্ধরা টিস্যু, এটার নাম কি? টিস্যু, টিস্যু। আচ্ছা, টিস্যুটা একটু খেয়াল করেন, বুঝে উত্তর দিবেন। আবারও বলছি, না বুঝে বলার কোনো প্রয়োজন নেই, আমরা সঠিকটা বলতে চাই। এটা কি গোল না চারকোনা? রাইট আনসার। আবারও, গোল না চারকোনা? একটা হাদিস শোনাচ্ছি, মাথায় রাখবেন, আজীবন মনে শান্তি দিবে। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রুহুকে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড়, চাদর, রুমাল নামাজি বান্দার কাছে মালাকুল মওতের মাধ্যমে পাঠায় দিবে। আপনার রুহটাকে সুন্দর করে রুমালে রাখা হবে, সোজা ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে নামাজি বান্দা রুহকে ফেরেশতা সম্মানের সাথে রেখে দিবে। সুবহানাল্লাহ, তাও পড়তে পারলেন না? এবার আসেন, বেনামাজির মৃত্যু কত ভয়ঙ্কর হবে। এই মায়েরা যারা এসেছেন, আম্মা যান, আপনি বাসায় থাকেন কিংবা মাহফিলে থাকেন, আম্মা যান, ও আম্মা যান, এসেও চায়ের দোকানে বিড়ি টানে, তার মৃত্যু কেমন হবে এটা আজকে আমরা হাদিস থেকে জানতে চাই। আমার দিকে তাকান, আমার বাবা রাজশাহীর মেডিকেলে ভর্তি ছিল। আজ থেকে ওইটা মনে করলে আমার হাত পা একটু কাঁপে। আজকে আমি কামাই করি, আজকে আমি নিজে চলি, মানুষকে চালাই, অহংকার নিয়ে বলছি না। কিন্তু এমন সময় আমার বাবা হার্ট অ্যাটাক করেছিলেন যখন আমাদের হাল ধরার মতো কেউ ছিল না। আমার বাবা মেডিকেলে ভর্তি আছে, আমি মেডিকেলে আসলাম বাবাকে দেখার জন্য মাদ্রাসার থেকে। বাবা ভেতরে আছেন, ক্যাবিন পেয়েছেন। একজন হার্টের রুগী, সে ক্যাবিন পায় নাই, বাহিরে পাটি পেড়ে শুয়ে আছে। যারা রাজশাহী মেডিকেলে গেছেন দেখবেন যে অনেক রুগীরা বারান্দায় পাটি পেড়ে শুয়ে থাকে, দে আর অলসো পেশেন্ট, তারাও কিন্তু রোগী। তো আমি যখন বাবাকে দেখতে গেলাম, আমি দেখলাম আমার বাবার এন্ট্রান্স যে গেটটা, প্রবেশ পথ, একজন মুরব্বী, মুরব্বী বললেও ভুল হবে, মোটামুটি মুরব্বী, বয়স কত হবে, অন এন অ্যাভারেজ 40-45 অথবা ম্যাক্সিমাম 50। আমি দেখলাম মুরব্বী, তাজা মানুষ, সুস্থ, বসে আছে, তার মেয়েরা আশেপাশে বসে তার সাথে কথা বলছে, তার ছেলেরাও ওখানে বসে আছে। তো আমাকে ভেতরে যাওয়ার পরে বলা হলো যে বাবা, আব্বুর ছাত্র, আব্বু প্রিন্সিপাল মাদ্রাসার, একজন ছেলে, ওর নাম মাসুম হবে বা ইব্রাহিম হবে, তো ও তো যাচ্ছে পার্টি কিনতে, আব্বা তুমি যাও নিচে একটু ঘুরে আসো, তোমার ভালো লাগবে, ফ্রেশ লাগবে। আমি যখন বের হলাম দেখলাম মুরব্বী চুপচাপ বসে, তাজা মানুষ, গল্প করতেছে। আমি নিচে গেলাম, একটু ঘুরে উপরে আসছি, এসেই শুনছি চিৎকার, চিৎকার আর চিৎকার। দৌড় দিয়ে গেলাম, কি হয়েছে ভাই, কি হয়েছে, কি খবর, কি সমস্যা? দেখছি যেই মুরব্বীকে 3 মিনিট আগে দেখে গেলাম তাজা বসে বসে কথা বলতেছে, এসে দেখছি মুরব্বী দুনিয়াতে আর নাই। কিন্তু আমি খেয়াল করলাম মুরব্বীর মুখ দিয়ে কেমন যেন ফেনা বের হচ্ছে, এটা কোনো ভালো মৃত্যু নয়। বেনামাজির সামনে যখন মালাকুল মত দাঁড়ায় যাবে, মালাকুল মতের দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া। এই নওগাঁবাসী, আমার কথাগুলো কান দিয়ে শুনলে হবে না, কলিজা দিয়ে শুনতে হবে। গায়ের চামড়া হবে নীল, দেহের পোশাক হবে কালো, চোখগুলো হবে লাল টকটকে চোখ, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, ইলা সামা। এমন দেহ দেখে বেনামাজি থর 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 করে কাঁপবে। বেনামাজি যখন কাঁপতে শুরু করবে, মালাকুল মত চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। মালাকুল মত ডাক দিয়ে বলবে, এই বেনামাজি বের হয়ে আয়, বের হ। একটা ধমক দেওয়ার সাথে সাথে বেনামাজি রুহটা ছিঁড়ে বের হয়ে ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, পেছনের দিকে দৌড় দিবে। এবার আমার বাম হাত দেখবেন, বেনামাজি রুহের দিকে মালাকুল মত, হি উইল টেক হিজ হ্যান্ড স্টেপ ব্যাক, পেছনে নিবে, পেছন থেকে বেনামাজি রুহের দিকে একটা থাবা মারবে। যখন তার রুহটা ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা
জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমন করে টেনে টেনে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রুহুকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আমি আপনাকে কোন ওয়াজ দিয়ে বোঝাবো? আপনারা বলেন। আমার কাছে এর চাইতে মারাত্মক কথা, মারাত্মক হাদিস তো আর কিছু নেই।